পশ্চিম আকাশে সূর্য তখন ডুবুডুবু। নদীর ঘাটে বিষণ্ণ মনে বসেছিলেন হাসান। সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটেছেন, কিন্তু তার পাশে রাখা বালতিটা প্রায় খালিই পড়ে আছে। জালের স্তূপের দিকে তাকিয়ে হাসান গভীর একটা দীর্ঘশ্বাস ফেললেন। মনের ভেতরটা দুশ্চিন্তায় কুকড়া আছে। হতাশ গলায় স্বগতোক্তি করলেন তিনি, আজ দিনটাই খারাপ গেল। সকাল থেকে এতবার জাল ফেললাম, অথচ বাজারে বিক্রি করার মতো একটা ভালো মাছও পেলাম না। ঘরে চাল নেই, আজ খালি হাতে ফিরলে আয়েশাকে কি জবাব দেব? হাসান যখন জাল গুছিয়ে বাড়ির পথ ধরবেন ভাবছেন, ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিলেন তার প্রতিবেশী করিম। হাসানের অন্ধকার মুখ দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন। কিরে হাসান, মুখটা এমন অন্ধকার করে বসে আছিস যে? আজ মাছ কেমন পেলি? করিম জানতে চাইলেন। হাসান করুণ স্বরে উত্তর দিলেন, আর বলো না করিম ভাই, আজ মনে হয় কপালে শনি আছে। সারা দিন রোদে পুড়েও কাজের কাজ কিছুই হলো না। করিম একটু এগিয়ে এসে অভিজ্ঞের মতো বললেন, হাসান, একটা কথা বলতো, আজ সকালে যখন জাল নিয়ে বের হয়েছিস তখন কি আল্লাহর নাম নিয়েছিলি? প্রতিটি খ্যাপে জাল ফেলার আগে কি বিসমিল্লাহ বলেছিলি? প্রশ্নটা শুনে হাসান যেন একটু চমকে উঠলেন। মাথা নিচু করে বললেন, সত্যি বলতে ভাই, আজ ঋণের কিস্তির চিন্তায় মাথাটা এত গরম ছিল যে ওসব খেয়ালই ছিল না। তাড়াহুড়ো করে জাল ফেলা শুরু করেছিলাম। করিম তার কাঁধে হাত রেখে বোঝালেন, দেখ হাসান, আমরা হলাম মেহনতি মানুষ। আমাদের শক্তির জোর কম, আল্লাহর রহমতের জোর বেশি। তুই মেশিনের মতো জাল ফেললে হবে না। যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, সেই কাজে শয়তান শরিক হয় আর বরকত উঠিয়ে নেওয়া হয়। হাসান নিজের ভুল বুঝতে পারলেন। অনুতপ্ত হয়ে বললেন, তুমি ঠিকই বলেছ ভাই, আমি আমার নিজের গায়ের জোরে মাছ ধরতে চেয়েছিলাম। রিজিকের মালিককে ডাকার কথা ভুলে গিয়েছিলাম। করিম আকাশের দিকে তাকিয়ে বললেন, এখনও সন্ধে হতে কিছুটা বাকি। যা, অজু করে বা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়। মন থেকে বিসমিল্লাহ বলে শেষ একবার চেষ্টা কর। হাসান আর দেরি না করে নদীর স্বচ্ছ পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিলেন। আকাশের দিকে তাকিয়ে মনে মনে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলেন। এরপর নতুন উদ্যমে জালের দড়ি শক্ত করে ধরলেন। পূর্ণ শক্তিতে নদীতে জাল ছুঁড়ে মারলেন হাসান। কিছুক্ষণ অপেক্ষা করে জাল টানা শুরু করলেন, কিন্তু একই টানতে গিয়ে অনুভব করলেন জালটা বেশ ভারী। প্রথমে ভাবলেন হয়তো জঞ্জাল আটকেছে, কিন্তু পরক্ষণেই জালের দড়িতে প্রবল টান অনুভব করলেন। প্রাণপণে জাল টেনে তুলতেই তার চোখ ছানা বড়া। জালে আটকা পড়েছে বড় বড় কয়েকটি রুই ও কাতল মাছ। বিকেলের শেষ আলোয় মাছগুলোর রূপালি আঁশ চকচক করছে। আবেগে হাসানের চোখ ভিজে এলো। তিনি বারবার বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামের কি মহিমা। সারা দিন যা পাইনি, এক বিসমিল্লাহর উসিলায় শেষ বেলায় তার চেয়ে বেশি পেয়ে গেলাম। এরপর হাসান মাছগুলো নিয়ে বাজারে গেলেন। বিক্রি শুরু করার আগেও তিনি মনে মনে বিসমিল্লাহ বললেন। তার মাছগুলো এতই তাজা আর বড় ছিল যে মুহূর্তের মধ্যে ক্রেতাদের ভিড় জমে গেল এবং খুব ভালো দামে সব মাছ বিক্রি হয়ে গেল। হাসি মুখে ব্যাগ ভর্তি বাজার নিয়ে হাসান যখন বাড়িতে ফিরলেন, আয়েশা তাকে দেখে অবাক হয়ে এগিয়ে এলেন। কি ব্যাপার, দুপুরের সময় তো শুনি মন খারাপ করে বসেছিলে, এখন দেখি ব্যাগ ভর্তি বাজার? আয়েশা বিস্ময়ের সাথে জানতে চাইলেন। হাসান বাজারের ব্যাগটা রেখে বললেন, আজ এক বড় শিক্ষা পেলাম আয়েশা। আমি নিজের চেষ্টায় সফল হতে চেয়েছিলাম, তাই ব্যর্থ হয়েছিলাম। কিন্তু যখনই করিম ভাইয়ের কথায় আমার ভুল বুঝলাম এবং বিসমিল্লাহ বলে কাজ শুরু করলাম, আল্লাহ অসাধ্যকে সাধন করে দিলেন। আয়েশা কৃতজ্ঞ চিত্তে বললেন, আলহামদুলিল্লাহ, আমি তো সবসময় বলি, আমাদের সামর্থ্য কম হতে পারে, কিন্তু আল্লাহর ভাণ্ডার বিশাল, শুধু শুরুটা তার নামে করতে হয়। হাসান প্রত্যয়ের সাথে বললেন, একদম ঠিক। আজকের পর থেকে ব্যবসার কাজ হোক বা ঘরের কাজ, বিসমিল্লাহ ছাড়া আমি আর এক কদমও ফেলব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় না, তা অসম্পূর্ণ ও বরকত শূন্য থাকে।